হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন সন্ধেবেলা থেকে আমি ভিডিওটা কিন্তু শুরু করছি। সারাদিন এত পরিমাণ গরম পড়েছে না আজকে, আর ভিডিও কিছু বানাতে আর ইচ্ছাই করছিল না। সারাদিনে সকালবেলা একদম সকাল সকাল রান্না করে নিয়ে সারাদিন বসেই রয়েছি। কুলার চালিয়ে কুলারের সামনে এত গরম পড়েছিল আজকে। আর আগে থেকে তো সতর্ক করেই দিয়েছিল আবহাওয়া দপ্তর থেকে যে গরম পড়বে, শনিবার রবিবার দুদিন গরম পড়বে। তো কালকেও গরম পড়বে। আর আজকে না জামা কাপড় এত কেটেছি না, খাটের উপরে ডাই হয়ে আছে সব। এখন সব ভাঁজ করব, কাঁথা তারপরে বিছানার চাদর এই বিকেলবেলা 5টার সময় সব ধুয়ে মেলে দিয়েছি। আর এখন বাজে হচ্ছে 7:45। শুকিয়ে গেছে সব, রোদ তো নেই, হাওয়াতেই শুকিয়ে গেছে। আজকে বাইরে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, মানে একবারে এমন একটা দমকা হাওয়া আসছে না, সেই ঝড়ের মতো। আর রিহুকে দেখো জামা প্যান্ট পরিয়ে দিয়েছিলাম, এখন একা সব জামা প্যান্ট সব খুলে ফেললো, ওর গরম লাগছে। আমার তো 2বার অলরেডি স্নান হয়ে গেছে আজকে, আবার রাতের বেলা আর একবার শোয়ার আগে স্নান করে শোবো, নাইলে এই গরমে আর ঘুমোতেই পারবো না রাতে। বাবা ওরম করে না। যাই হোক, জামা কাপড়গুলো সব গোছগাছ করে, রান্নাবান্না তো কিছু নেই, সারাদিন রান্নাবান্না মানে সকালবেলা করে রেখেছিলাম। আজকে ভাত করেছিলাম আর পাতলা করে সয়াবিন আলু দিয়ে তরকারি করেছিলাম, আর কিচ্ছু করিনি। তো ভাতটাতে জল ঢেলে রেখে দিয়েছি, রাতের বেলা জল ঢালা ভাতটাই খেয়ে নেবো, আর কিছু রান্নাও করবো না আজকে। গরম আর কিছু ভালো লাগছে না। একটু পরে যাবো বাইরে থেকে গিয়ে রাস্তা দিয়ে ঘুরে আসবো। কালকে রিহুকে রাতের বেলা মাঠে নিয়ে গেছিলাম, মাঠে গিয়ে অনেকক্ষণ খেলা করেছে। তারপরে 10টার সময় বাড়ি এসেছিলাম কালকে, আর মাঠেই ছিলাম। আসো বসো, এখানে বসো। হ্যাঁ, আর এই ছেলেটার গা গরম এসে আগুনের মতো গরম, মনে হচ্ছে আগুনের গোলা। সারাদিন আজকে বলছি তোর গা হচ্ছে আগুনের গোলা। আমার মাও ছোটোবেলায় আমাকে এরকম বলতো যে গরমে সবার গা ঠান্ডা থাকে আর শীতে সবার গা গরম থাকে। আর তোর হচ্ছে উল্টো, গরমে গা গরম থাকে আর শীতে ঠান্ডা থাকে। আর আমার ছেলেরও এখন হচ্ছে তাই। এদিকে আসো, এদিকে আসো, আসো আসো আসো। আর এই দেখো, এই হচ্ছে একটা শাড়ি। এই শাড়িটা না অনেকদিন আগে কিনেছিলাম, কিন্তু সেই শাড়িটার মানে ব্লাউজ পিস রয়েছে, তো ব্লাউজটা আর বানানো হয়নি। তো ভাবলাম ব্লাউজ মানে শাড়িটা বের করে ব্লাউজ পিসটা আলাদা করে কেটে নেবো, নিয়ে ব্লাউজটা বানাতে হবে। তো আমিই তো বানাতে পারি, দেখি আমি যদি পারি আমি বানাবো, নাহলে দোকান থেকে একটু সুন্দর করে মানে সুন্দর করে ডিজাইন করে একটু বানাবো। আমি অতটা ভালো ডিজাইন ওইসব কাটতে পারি না আর কি, কাটতে পারলে সবই সেলাই করতে পারবো, মানে কীভাবে কাটতে সাহস পাই না। যদি খারাপ হয়ে যায় তখন তো আবার তাহলে পিসটাই পুরো বাদ হয়ে যাবে। আর ওই যে দেখো, বলতে বলতে আমি ওখানে রেখেছি প্লাস্টিকটা থেকে শাড়িটা বের করা ওর হয়ে গেছে। বাবাই ভাঁজ খুলে গেলে ভাঁজ করতে পারবো না, কি সুন্দর করে ভাঁজ করা রয়েছে, দেখ ছোট ছোট করে ভাঁজ করা কি সুন্দর করে। খুলে গেলে আমি আর ভাঁজ করতে পারবো না। দেখো শাড়িটা কি সুন্দর করে ভাঁজ করা রয়েছে, ভাঁজটা খুলতেও ইচ্ছা করছে না। আর ও এখন কী করেছে, আর এরকম কালারের আমার শাড়ি নেই, তো ওই জন্য এই শাড়িটা কিনেছিলাম। উফ উফ করে না, আমি রেখে দিচ্ছি না। ওই যে কান্না শুরু হয়ে গেছে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে বক করলাম, এবার আমি কাজ করি। চলো তোমরাও দেখো, আগে এটাকে শান্ত করি তারপরে কাজ করবো। তো চলো টাটা, আবার কাজ করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখো জামা কাপড় এখানে সব এই যে ডাই হয়ে আছে, এগুলো সব এখন ভাঁজ করবো, করে গুছিয়ে সব রাখবো। আর আলনাটা ফাঁকা, এই যে আলনায় সব ভাঁজ করে এখন রেখে দিতে হবে। তো বসে পড়লাম সব কিছু ভাঁজ করতে। আর দেখো এক এক করে আগে ছোট জিনিসগুলো সব ভাঁজ করে নেবো, তারপরে বড় ওই যে কাঁথা তারপরে বিছানা চাদর ওগুলো ভাঁজ করব। আগে ওই ছোটো বালিশের কভার, তারপরে রিহুর যে জামা প্যান্টগুলো আছে সেইগুলো, আমার বরের গেঞ্জি আছে কয়েকটা, সেগুলো সব কিছু সেগুলো আগে ভাঁজ করে নিচ্ছি আমি। আর দেখো ভিডিওতে দেখে মনে হচ্ছে কত তাড়াতাড়ি সব কাজগুলো হয়ে যাচ্ছে, কিন্তু মোটেও তাড়াতাড়ি হয়নি, অনেকক্ষণই কিন্তু লেগেছে কাজটা করতে। আর এত জামা কাপড়, বাবা আমি তো কোনো দিন একসাথে এত জামা কাপড় কাচিও নি আর একসাথে এত জামা কাপড় গোছাইও নি। হ্যাঁ, কোথাও বেড়াতে গেলে সেই ব্যাপারটা আলাদা, তখন তো নতুন নতুন জামা কাপড় নিয়েই যাই, কিছু ভাঁজ করাই থাকে, সেগুলো আলমারি থেকে বের করে নিয়ে চলে যাই, সেটা একটা অন্যরকম ব্যাপার। আর এই যে এখন ভাঁজ করছি, এগুলো আবার আলনায় গুছিয়ে রাখবো, যেগুলো আলমারিতে রাখার মতো সেগুলো আলমারিতে রাখবো, রেখে তারপরে আবার খাটটাও পরিষ্কার করতে হবে। আর দেখো রিহু কিন্তু ওই যে দুষ্টুমি শুরু করে দিয়েছে, ও মানে আমাকে কাজ করতে দেখলেই ও দুষ্টুমি শুরু হয়ে যায়। ওই যে প্যান্টটা নিয়ে ও মনে করেছে জামা মনে করে, ওই যে দেখো প্যান্টটা নিয়ে মাথার মধ্যে দিচ্ছে। তো এদিকে ছোট ছোট জামা কাপড়গুলো সব কিছুই ভাঁজ করা হয়ে গেছে, এখন কিন্তু যে কাঁথা বালিশ সেগুলো সব কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। তো এদিকে যে বালিশগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল ওইটা রেখে তার উপরে কিন্তু একটা কাঁথা রেখে দিলাম, আর এদিকে আরও 2টো কাঁথা রয়েছে। আর এই কাঁথাগুলো জানো সব আমার দিদা বানিয়েছে, আমার দিদা নিজের হাতে সব কাঁথাগুলো সেলাই করেছে, খুব সুন্দর মানে কাঁথার সেলাইগুলো। আর এগুলো মাকে দিয়েছিল, মায়ের কাছ থেকে আমি নিয়ে এসেছি, কারণ ওই বাড়িতে মা আর বাবা দুজন মানুষ, তো অত কাঁথা তো আর লাগে না, সেই জন্য মাই দিয়েছে আমাকে। আমি মাকে বলেছিলাম যে আমাকে তাহলে কয়েকটা কাঁথা দিও, তো ওই জন্য কাঁথা দিয়েছে। আর দিদা পরে আবার 2টো কাঁথা সেলাই করে আমাকে দিয়েছে, মানে আমার বিয়ের পরে আমার ছেলেকে দিয়েছিল,
সেটা ছেলে যখন হয়েছিল তখন ইউজ করেছিলাম ছেলের জন্যে। আর সেই কাঁথাটা দিদা বানিয়েছিল আমার বিয়েরও আগে। দিদা বলেছিল আমি যদি মরে টরে যাই তখন তোর কাঁথা বানিয়ে দিতে পারবো না, তাই এখনই বানিয়ে দিলাম, তুই এটা রেখে দে। তো ওই জন্যই দিদা আর কি দিয়েছিল, আমি রেখে দিয়েছিলাম। তো আমার ছেলে হলে পরে ওটা কাজে লেগে গেছিলো। এখন আছে সেই কাঁথাটা আমি যত্ন করে কিন্তু রেখে দিয়েছি, যে আমার দিদার হাতের স্মৃতি। আর ওরকম চেষ্টা করলেও আমরা সেলাই করতে পারবো না, এত সুন্দর। তো যাই হোক, দেখো কথায় কথায় কিন্তু কাজগুলো হয়ে গেল আর গোছানোও হয়ে গেল। আর এই যে দেখো এইটা কিন্তু পেতে দিচ্ছি। রিহু এই যে মাঝখানে শোয়, তো ওই জন্য ওই সোজাটা পেতে দিচ্ছি। ও কিন্তু হিসু করে করে একদম বিছানাটা পুরো ভিজিয়ে দেয়, যাতে না ভেজে, সেই জন্যই এই ব্যবস্থা। এই যে দেখো এটা পাতলাম, এই যে সঙ্গে সঙ্গে এসে হয়ে যাচ্ছে গোটানো। এ আর পাতা থাকবে না, এখনই তুলে ফেলবে। তো এইটা অনেক দিন খোঁজ পাওয়া যাচ্ছে না, লন্ড্রি ব্যাগটার মধ্যে ছিল। আর ওই যে দেখো এসে দুষ্টুমি শুরু হয়ে গেছে, রিহুবাবু দুষ্টুমি। বাইরের দিকে নিয়ে যাবো, মানে একেবারে মাঠেই নিয়ে যাবো। ওটা ফেলিস না, জাল না দিয়ে ফেল, জাল না দিয়ে। দেখো জানলা দিয়ে সব যা আছে সব ফেলে দেবে। ওটা ফেলবে না, ওটা না, ওটা না, ওটা ফেলে না, ওটা ফেলে না, ওটা নিয়ে আসো বাবা। ওটা পড়ে যাবে কিন্তু খাটের নিচে, তারপরে হালুম এসে নিয়ে যাবে। চলে আসো, জুজু আসবে। হ্যাঁ জুজু আসবে, বসো এখানে। হ্যাঁ জুজু আসবি না। হালুম বাবা, পাখি বলো, বলো জোরে বলো, পাখি, পাখি বলো। কেউ শুনতে পাচ্ছে না। কি মা? হুম, কি আচ্ছা দাঁড়াও দাঁড়াও। তো সব কিছু তো গোছানো হয়েই গেল বাবা। এত জামা কাপড় আমি একসাথে কোনোদিন কাছে নিই, এত রোদ উঠছে না, সেই ফাঁকে ফাঁকে জামা কাপড় একদম সুযোগ পেয়ে কেচে নিচ্ছি। আর ওই দেখো ওই যে আলনাটা পেছনে, তাও আলনা ভর্তি হয় না, ওই কটা জামা কাপড় আলনাতে রেখেছি। আলনা ভর্তি হওয়ার মতন জামা কাপড় কাছে নিয়ে এখনো। কালকে ভাবছি মশারিটা কেচে দেবো। আগে যে পিঙ্ক কালারের মশারিটা না, মোটা কাচবো কালকে, আর তারপরে এইটা কেচে দেবো। ওটা তো আবার ছাদে মেলতে হবে, বাইরে মেললে তো হবে না। বাবাই পড়ে যাবি, এখানে আয়। আর এই যে রিহু দৌড়োদৌড়ি করছে খাটের ওপর দিয়ে, তো ওকে নিয়ে এখন যাবো বাইরের দিকে, গিয়ে একটু ঘুরে টুরে আসি, তারপরে এসে তারপরে আবার পরে তোমাদের সঙ্গে কথা হবে।